হুজুর, আমার প্রশ্ন হলো তো, সবর সবর কাকে বলে অথবা সবর কি? হ্যাঁ, আর মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় কি? সবর তো ধৈর্য, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনদেরকে আদেশ করেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো। তো দেখেন, সলাতের আগেই সবরের কথা আসছে, কারণ মানুষ যখনই বিপদে পড়ে তার ধৈর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি এই ধৈর্যের এত এত মানে ফজিলত আছে, মানুষ যদি তার সন্তান ইন্তেকাল হয় তখনও কিন্তু তাকে সবর করতে হয়, এবং আল্লাহ তালার এই ফয়সালায় তাকে কিন্তু রাজি খুশি হইতে হয়। এটা হলো রেদা বিল কাদা, আল্লাহ তালা যে কোনো ফয়সালায়। কারণ ধৈর্যটা কখন আসে? মানুষের বিপদেই কিন্তু ধৈর্যের পরিচয়টা পাওয়া যায়। সুতরাং যখনই কোনো বিপদ হয়, সে যদি ওই বিপদের সময় একদম অস্থির হয়ে যায়, এর দ্বারা সে কিন্তু তার বিপদকে দূর করতে পারবে না, বরং বিপদে সে সবর করবে, আল্লাহ তালার কাছে সাহায্য চাইবে, রব্বুল আলমিন তার এই বিপদ থেকে, সমস্যা থেকে তাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। হলো সবর, এটা হলো ধৈর্য। ধৈর্য। জি, ধৈর্যটা হলো যে অস্থির না হওয়া, অস্থির না হওয়া। হায় হুতাশ না করা, বরং ওই সময়টাতে যে কোনো বিপদেই মানুষ অধৈর্য হয়ে যায় এবং কি করবে না করবে ভেবে পায় না, তখন কিন্তু তার উচিত হলো তার রবের কাছে ফিরে আসা। এই জন্যই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ইযা আসাবাতহুম মুসিবা, যখনই কোনো মুসিবত তাকে আক্রান্ত করে, পেয়ে বসে, তারা বলে কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা কিন্তু ইস্তেরজা করে যে আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলার এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। ওই অবস্থায় দেখেন, কারো সন্তান ইন্তেকাল হয়েছে, তখন সে যদি সবর করে আলহামদুলিল্লাহ পড়তে পারে, তার জন্য জান্নাতে বাড়ি নির্মিত হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন আদেশ দেন ফেরেশতাদেরকে, ওয়াসাম্মুহু বাইতাল হামদ, যে এই বাড়িটার নাম দাও বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। কারণ সে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রশংসা করেছে যে আমার সন্তান মারা গেছে বা কারো বাবা মারা গেছে, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সে তখন আল্লাহর কাছেই সাহায্য চাইল, আল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ধৈর্যটাও আল্লাহ দিবেন, সুতরাং এইটার তৌফিক আল্লাহ তাআলার কাছে চাইবে, এবং এই ধৈর্যের মাধ্যমে অনেক রব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্তির বড় সুযোগ রয়েছে। মৃত্যুর যন্ত্রণা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন যে হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণা এটা সত্য, এটা ঘটে থাকে। তো আসলে এইটার জন্য মানে স্বাভাবিকভাবে মানুষ যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চায়, তাকে কিন্তু একটা ধারাবাহিক সারা জীবনের আমল গুরুত্বপূর্ণ, যে সে সব সময় ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে, নেক আমলের সাথে সম্পৃক্ত থাকে, এবং সে সারা জীবন যেটা করবে এই শেষ সময় কিন্তু এটাই সে দেখতে পাবে। রব্বুল আলমিনের পক্ষ থেকে মালাকুল মাউত নিয়োজিত আছেন রূহ কবজের ব্যাপারে। এখন যে যত সহজে যেতে চায়, তাকে অবশ্যই সারা জীবন নেক আমলের সাথে সম্পৃক্ত থাকাটা এটা খুব জরুরি। তার জিহবাটা আল্লাহর জিকিরে রত থাকবে, এবং আমরা যে মানে এই রব্বুল আলামিনকে আমাদের রব হিসাবে পেয়ে রাজি আছি, খুশি আছি, এই রাজি খুশিটা তার কিন্তু কর্মে এটার বাস্তবায়ন ঘটতে হবে। যখন এরকম সে সারা জীবন নেক আমলের সাথে থাকবে, আশা করা যায় যে তার মৃত্যুটাও সেই মুমিনের মৃত্যুর মতো হবে, যখন তার রূহটা বের হয়ে যাবে সে টেরও পাবে না, খুব সহজে হয়ে যাবে। খাতেমা বিল খায়র। খাতেমা বিল খায়র, জি জি।